ফাতেমা ঘুম থেকে উঠাস। আলী কি বলে রে আলী, আমার বাবা আমার স্বপ্নে দেখিয়েছে বাবার সঙ্গে নাকি আমার সাক্ষাৎ হয়ে যাবে। আলী রে, যদি কোনো ভুল করে থাকি তোমার দরবারে ক্ষমা চাই, কারণ তুমি আমার স্বামী, আমি তোমার স্ত্রী। যেভাবে তোমার খেদমত করার কথা ছিল রে আলী, পারি নাই, কত ভুল করেছে, তোমার কাছে ক্ষমা চাই, আমারে ক্ষমা করে দেবা। কাল হাসর কঠিন ময়দানে আমার বাবার সঙ্গে যখন সাক্ষাৎ হয়ে যাবে, আমার বাবার সামনে আমারে দাঁড় করাইয়া আমি তোমার হক আদায় করতে পারি নাই বলে অপমান করো না রে আলী, মেহেরবানি করে আমারে ক্ষমা করে দাও, মাফ করে দাও। যেইটুকু সম্ভব তোমার খেদমত করা হয়তো পারি নাই, আমারে ক্ষমা করে দাও। আখেরে দেখা হবে তোমার সঙ্গে রে আলী, মেহেরবানি করে বাবার সামনে আমারে লজ্জিত কইরো না। আলী চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, ফাতেমা রে, কি বলো তুমি চলে গেলে আমি থাকবো কেমনে এই মদিনায়? হ্যাঁ ফাতেমা, আমার কাছে তুমি ক্ষমা চাও, উল্টো হয়ে যাচ্ছে। তুমি আমার কাছে কোনোদিন অন্যায় করো নাই ফাতেমা রে, বরং আমি আলী তোমার কাছে অনেক অপরাধ করেছে। তোমার বাবা চাইলে এই আরবের সবচেয়ে বড় টাকাওয়ালার সঙ্গে তোমারে বিবাহ দিতে পারতো রে ফাতেমা। তোমার বাবা চাইলে কোটি কোটি টাকার সম্পদওয়ালার সঙ্গে তোমাকে বিবাহ দিতে পারতো, কিন্তু তা না দিয়ে আমি একজন গরিব আলী, আমি একজন গরিবের সন্তান আলী, গরিব পরিবারের গরিব বংশের আলী, আলীর সঙ্গে তোমার বাবা বিবাহ দিয়েছে রে ফাতেমা। যেইটুকু তোমাকে ভরণ পোষণ করার দরকার পানি নাই, পারি নাই, একটা দামি শাড়িও তোমার কোনোদিন কিনে দিতে পারি নাই, দামি বিছানায় কোনোদিন তোমারে শোয়াইতে পারি নাই ফাতেমা রে, দামি কোনো রকমের খাদ্য তোমাকে দিতে পারি নাই, ভালো ভালো খাবার তোমার সামনে কোনোদিন উপস্থিত করতে পারি নাই ফাতেমা রে। ক্ষমা চাইলে তো আমি ক্ষমা চাবো, মেহেরবানি করে আমি আলী রে তুমি ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ বলি। স্বামী স্ত্রী জান্নাতি দুনিয়ার মধ্যে কেমন করে জীবন যাপন করেছে, কোনো মায়ের কানে যদি আওয়াজ যায় গভীর মনোযোগ দিয়ে শুনবেন। স্বামী স্ত্রী কিভাবে ক্ষমা চায় আল্লাহর প্রেমিক প্রেমিকা হওয়ার পরেও। আলী বলে, ফাতেমা রে, ক্ষমা চাইলে তো আমি চাবো তোমার কাছে ক্ষমা চাই, কোনোদিন তোমারে আমি শান্তি দিতে পারি নাই, আমারে ক্ষমা করে দাও। এভাবে জীবন যাপন করেছেন জান্নাতের নিয়ামত প্রাপ্ত, জান্নাতি ঘোষণা হওয়া নিয়ামত প্রাপ্ত পরিবারের মানুষ। আর আমি আপনি জান্নাত তো দূরের কথা, যত অন্যায় করেছি না জানি আল্লাহ জাহান্নামে লাকড়ি বানাইবে।